কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। হ্যালো দিস আরিয়ান। অবশেষে রিলিজ পেতে যাচ্ছে দরদ। এই সিনেমাটাকে নিয়ে এতদিন অডিয়েন্সের যে ক্ষোভটা ছিল বা তাদের যে একটা হতাশা ছিল, এমন নয় যে অডিয়েন্স এমনিতেই এই সিনেমাটাকে নিয়ে একটু হতাশাই ছিল, এটা কিন্তু এমনিতেই নয়। দরদ সিনেমার যখনই কোনো আপডেট এসেছে সেটা নিয়ে অডিয়েন্সের কি এক্সাইটমেন্ট। দরদ বাংলাদেশি ফার্স্ট প্যান ইন্ডিয়ান ফিল্ম, যার কারণে এই সিনেমাটাকে ঘিরে এত এক্সাইটমেন্ট। দরদ সিনেমা নিয়ে অডিয়েন্সের হতাশার কারণে ছিল কজ এই সিনেমাটার যখনই কোনো আপডেট শেয়ার করে সেই আপডেট অনুযায়ী পরবর্তীতে এই ফিল্মের ডিরেক্টর কোনো কিছু করতেই পারেনি, কোনো কিছু দেখাতেই পারেনি। যখন জানা যায় এই সিনেমাটা এই তারিখে রিলিজ পাবে, এই মাসে রিলিজ পাবে, তখন সেটাও কিন্তু হয়নি। সো এটার কারণেই দরদ সিনেমাটাকে ঘিরে অডিয়েন্সের মাঝে একটু হতাশা ছিল, একটু না অনেকটাই। দেখবেন যে লাস্ট কদিন এই দরদ নিয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে নেই বা আমি এটার কোনো আপডেটও শেয়ার করিনি, কজ আমি চাচ্ছিলাম যে এই ফিল্ম রিলেটেড যত আপডেট এখন আসবে সেটা যদি ভেরিফাই শাকিব খানের পেজ থেকে আসে তাহলে সেই আপডেটটা শেয়ার করবো। স্যার না, কজ এটা নিয়ে আপডেট কম দেওয়া হয়নি, এটা নিয়ে কম কথা বলা হয়নি, এরপরেও কোনো কিছুই হয়নি। যাই হোক, এখন দরদ সিনেমাটা রিলিজের কথা চলছে। আজ শাকিব খান নিজেই জানিয়েছে এই সিনেমা রিলেটেড কোনো একটা আপডেট কাল আসবে, আই মিন 8 তারিখ। সম্ভবত এই সিনেমার রিলিজ ডেটটা তারা অফিসিয়ালি ভাবে জানাবে, সাথে আরো একটা পোস্টার হয়তো তারা শেয়ার করতে পারে। দেখেন, এখনো কিন্তু সময় ফুরিয়ে যায়নি। এই সিনেমাটা নিয়ে যে হতাশা রয়েছে অডিয়েন্সের মাঝে, এটাকেও খুব সহজেই কাটিয়ে ওঠা সম্ভব যদি কাল, যেহেতু তারা এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে, আই মিন রিলিজ ডেট, যদি সেই রিলিজ ডেটে সিনেমাটা ঠিকঠাক ভাবে রিলিজ করতে পারে, প্লাস দরদের টিম এই সিনেমার প্রমোশন নিয়ে যে ধরনের প্ল্যানিং এর আগে আমাদেরকে শুনিয়েছে, যদি সেটা প্রপার ভাবে করতে পারে, এই ফিল্ম রিলেটেড যে কন্টেন্ট গুলো রয়েছে, সেটা গান, সেটা পোস্টার, যদি এইগুলো অডিয়েন্সের মাঝে আরো একবার হাইপ ক্রিয়েট করাতে পারে, সেই আগ্রহটা তৈরি করতে পারে, তাহলে দরদের হাইপ প্রথম দিকে যেরকম ছিল আবারও সেটা ফিরে আসা সম্ভব। একটা সিনেমা কেমন ব্যবসা করবে, কিরকম পারফর্ম করবে, অডিয়েন্সের কেমন ভালো লাগবে, এটা কিন্তু অনেকটাই বোঝা যায়। প্রথমত সিনেমা রিলেটেড যে কন্টেন্ট গুলো থাকে, আই মিন প্রমোশনাল কন্টেন্ট, এরপর সিনেমা রিলিজ ডেট, এটাও কিন্তু ডিপেন্ড করে। মানে যখন তখন ইচ্ছে হলে একটা সিনেমা রিলিজ করে দিলেন, সেটা দিয়ে অডিয়েন্সকে কানেক্ট করতে পারবেন না। সিনেমা রিলিজ করার জন্য একটা ভালো ডেট দরকার হয়। দরদের যেহেতু কাল অফিসিয়ালি ভাবে রিলিজ ডেট জানানো হবে, সো এখন দেখার অপেক্ষায় যে তারা কত তারিখে সিনেমাটা রিলিজ করে। যদি পারফেক্ট একটা টাইম পায়, সেই টাইমে যদি সিনেমাটা রিলিজ ডেট লকড করে, প্লাস প্রমোশনাল কন্টেন্ট গুলো যদি খুবই ভালো হয়, তাহলে দরদ এই সিনেমাটাকে ঘিরে আমাদের যে এক্সপেকটেশন, সেটা আই থিঙ্ক কিছুটা হলেও ফিল আপ করতে পারবে। একটা রিউমার শোনা যাচ্ছে দরদ এত তারিখে রিলিজ হতে পারে এই বছরেরই, বাট আমি এটা এখন বলছি না বা শেয়ারও করছি না, কজ রিউমার আর দিতে যাচ্ছি না। যেটা হবে সেটা অফিসিয়ালি, কজ দরদ নিয়ে আর কত রিউমার, দরদ নিয়ে আর কত আপডেট। আর আমার পক্ষ থেকে এতটুকুই যে এই সিনেমাটাকে ঘিরে এর আগে কি হয়েছে কি না হয়েছে সেই দিকে আর আমরা না যাই। যারা সাকিবিয়ান রয়েছেন, আই মিন যারা শাকিব খানের ফ্যান, তারা এখন সবকিছু বাদ রেখে যদি কালকে অফিসিয়ালি ভাবে এটার অ্যানাউন্স হয় রিলিজ ডেটের, এরপর থেকে সিনেমাটাকে নিয়ে আপনারা আলোচনা করুন, সিনেমার বিভিন্ন প্রমোশনে অংশগ্রহণ করুন। আর হ্যাঁ, অনন্যা মামুন সে নিজেও এখন বুঝে গেছে, এখন অফিসিয়ালি ভাবে যদি কোনো একটা রিলিজ ডেট ফিক্সড করে, পরবর্তীতে যদি সেই রিলিজ ডেটে সিনেমাটা রিলিজ না করতে পারে, সেও জানে যে দরদ নিয়ে তাহলে অডিয়েন্সের পরবর্তীতে কোনো ধরনের আশাই থাকবে না। দরদের আজকের যে পোস্টারটা ড্রপ করেছে, সেখানে লেখা দেখবেন যে ধুলু মিয়ার খোঁজ মিলেছে এবং এটাকে জনসম্মুখে আনা হবে আগামীকাল। সো এখন সেটারই অপেক্ষায় যে আগামীকাল কি আসে। আর এই পোস্টারে শাকিব খানের যে লুক, এটা আমরা টিজারে দেখেছি, সো এটা নিয়ে এক্সট্রা ভাবে কিছু বলছি না। এখানে শাকিব খানের এক্সপ্রেশন, চোখের চাহনি দারুণ। সো দেখা যাক আগামীকাল দরদ রিলেটেড কি আসে। সো এই ছিল দরদ নিয়ে আপডেট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।